ইন্টারনেট তোলপাড় চলছে, হাসিনা সরকারের ফাঁসি ঘোষণা করেছে। শুনেছেন? শুনেছেন? হাসিনা সরকারের ফাঁসি ঘোষণা করেছে। বাংলাদেশ ট্রাইব্যুনাল কোর্ট, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট বাংলাদেশ, হাসিনা সরকার আমাদের ভারতের সঙ্গে ভালো যোগাযোগ রেখেছিল, এখনো ভারতই আছে। আর ডক্টর ইউনূস, সেও তো মাথা, তার বাবা কিসের মাথা? অর্থনীতির মাথা, ইকোনমিক্যাল মাথা, নোবেল প্রাইজ পাওয়া মাথা। সে কি করছে? আমেরিকাকে হাত করে ফেলেছে। বুঝতে পারছে? যে যার লাইনে আছে। ভাইরা আমার, তাহলে হাসিনার মতো এত বড় একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, সেও কিন্তু শান্তিতে নাই। তাকে গোপনে লুকিয়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে আসতে হলো। আমরা মনে মনে করছি আমরা তো সাদাসিধে মানুষ, আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, আমাদের কাজ কারবার করে খেতে হয়, মার্কেট ভালো নেই, আমরা শান্তিতে নাই। ও নেতারা যে কি অশান্তিতে আছে ওরাই জানে, আমরা জানি না। ওরা ওদের ক্ষমতা, চেয়ারের জন্য কি যে করতে পারে সেটা ওরাই জানে, আমরা জানি না। ওরাও শান্তিতে নাই। ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। ফেরাউন নিজেকে কি বলে দাবি করেছিল? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। ফেরাউন বলেছিল না বলেনি? মনে করেছিল মনে হয় এই পৃথিবীতে আমি মনে হয় সবচেয়ে শক্তিশালী। শেষে আল্লাহ যখন তাকে নীল দরিয়ায় ডুবিয়ে মারছে, তখন বলছে আমি মুসা নবীর আল্লাহকে আল্লাহ বলে মানি। ফারিস্তা বলল আর সময় নাই, আর তোমার দোয়া কবুল হবে না। যত বড় ব্যক্তি হোক না কেন, যদি আল্লাহর পথে চলে মনের শান্তি পাবে, আর আল্লাহর পথে যদি না চলে মনের কোনো শান্তি নাই। কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। বিহারে জিতেছে ভাই আমার, এনডিএ সরকার হবে বলছে শুনছি। বিজেপি, তার সঙ্গে সঙ্গে নীতিশ কুমারের পার্টি, আরো কয়েকটা আছে, জেডিইউ থেকে শুরু করে। তা এখন তারা জিতেও শান্তিতে নাই। এখন নির্বাচন কমিশন মুখ ফসকে বলে ফেলেছে 6 তারিখে যে মোট বিহারের ভোটার হলো 7,43,42,00,000। 7,42,00,000 হলো মোট ভোটার, নির্বাচন কমিশন বলে ফেলেছে। আবার 11 তারিখে নির্বাচন কমিশন মুখ ফসকে বলছে মোট ভোট পড়লো, কত ভোট পড়লো? মোট ভোট পড়েছে 7,45,00,000। কি সর্বনাশ বলুন দেখিনি। লোক হচ্ছে 7,42,00,000 আর ভোট পড়ে গেল 7,45,00,000। 3 লাখ লোক এলো কোথা থেকে? তার নিজের জালে নিজেই ফেসে গেল। এখন জেতার পরেও শান্তিতে তারা নাই, মোদিজিও নাই আর নীতিশজিও নাই। লোকে শুধু বলছে চোর 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 চোর, লোকে বলছে। শান্তিতে আছে মনে হচ্ছে? সেও শান্তিতে নাই বাপ। যে যার জ্বালায় অস্থির, যে যার জ্বালাতে অস্থির, কেউ শান্তিতে নাই। আমি আপনি ভাবছি ওই লোকটা মনে হয় শান্তিতে আছে, বিরাট বড় গাড়ি, বিরাট বড় বাড়ি। ভালো করে খবর নিয়ে দেখুন, সে সারা দিন ধরে শুধু শশা খেয়ে থাকে, আর কিছু খেতে পায় না। ভালো তার খাবার পেটে ঢোকে না, সে শান্তিতে নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, বিশ্বের দাদা নাম হলো মিস্টার ডোনাল্ড ট্রাম্প। অল্প কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের কান ঘেঁষে গুলি গিয়েছে, আপনারা জানেন। কান দিয়ে রক্ত বেরিয়েছিল। তারপরেও তাকে, সে হয়তো জিতে গিয়েছেন, কিন্তু জিতেও সে শান্তিতে নাই। এই কয়েকদিন আগে নিউ ইয়র্কে বাবা মেয়র তৈরি হলো, মেয়র গঠন হলো নিউ ইয়র্কে। সেই নিউ ইয়র্কের মেয়রের নাম হলো জোহরান মামদানি। এই জোহরান মামদানি তিনি একজন ভাই আমার ডোনাল্ড ট্রাম্পের বিরোধী দলের নেতা। তিনি দীর্ঘদিন ধরে ভাই আমার নেতৃত্ব দিয়েছেন। বংশোদ্ভূত হলো এই ভারতবর্ষের বংশোদ্ভূত ব্যক্তি ছিলেন বাবা। হে তরুণ যুবকেরা,
জোহরান মামদানি নেতা হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প ভয় পাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পও শান্তিতে নাই। 70টা ধনকুবের পয়সাওয়ালা মানুষকে দিয়ে পয়সা ঢালিয়েছিল যাতে করে ভাই আমার জোহরান মামদানিকে হারিয়ে দেওয়া যায়, কিন্তু জোহরান মামদানিকে হারাতে পারেনি। জোহরান মামদানি একজন সৎ, অনেস্ট, ন্যায়পরায়ণ। তিনি জেতার পরে বলেছেন আই অ্যাম মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি গর্ব করে বলেছেন আমি মুসলিম, আমি নবীর শিষ্য, আর সেইভাবে আমি চলার চেষ্টা করি, আমি সেইভাবে চলার চেষ্টা করি। এই সততা, ন্যায়পরায়ণতা, ভদ্রতা, মিষ্ট পোলাইট ব্যবহার জোহরান মামদানিকে ডোনাল্ড ট্রাম্পের এত বাধার পরেও জিতিয়ে দিয়েছে। সেই ডোনাল্ড ট্রাম্পও কিন্তু শান্তিতে নাই, জোহরান মামদানিকে নিয়ে ভয় পাচ্ছে। আমার বিরোধী দলের নেতা জোহরান মামদানির এত পপুলারিটি, একজন মুসলিম হয়ে নিউ ইয়র্কের মেয়র, আগামী দিন আমার ক্ষমতা না কেড়ে নেয়, তাহলে শান্তি, কেউ শান্তিতে নাই বাপ, কেউ শান্তিতে নাই। আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার জিকির কর। জিকির মানে শুধু নামাজ নয়, জিকির মানে শুধু রোজা নয়, জিকির মানে শুধু হজ যাকাত নয়। প্রত্যেকটা কাজ তুমি করবে, একদিকে যেমন নামাজ পড়বে, একদিকে যেমন রোজা রাখবে, একদিকে আওকাত থাকলে যেমন হজ করবে, আবার যাকাতটা ঠিকঠাক ভাবে গরিবদের মধ্যে বন্টন করবেন। তারপরে তোমার ঘুম থেকে ওটা ঘুমাতে যাওয়া, দুনিয়াদারি, ব্যবসা, চাকরি বাকরি, কাজকর্ম যা কিছু থাকবে সব হালাল পথে চলবে, নবীর দেখানো পথে। অন্যায়ের কোনো আশ্রয় থাকবে না, অপরাধ তোমার কাজের মধ্যে লিপ্ত থাকবে না, তুমি কোনো অন্যায়ের আশ্রয় নেবে না। সব ক্ষেত্রেই আল্লাহর জিকিরের মধ্যে দিয়ে জীবনটা কাটাবে। যখন চুপচাপ থাকবে, জবানটা আল্লাহর জিকিরের মধ্যে পড়তে থাকবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলে দেন, হে বাবা আবু রাজিম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যখন তুমি একাকী থাকবে তোমার লেসানটা, জিহ্বাটাও আল্লাহর জিকিরের মধ্যে লেগে থাকবে। যদি তুমি আল্লাহর জিকিরের মধ্যে লেসানটা, জিহ্বাটা লাগিয়ে রাখতে পারো, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য যা কিছু হবে আল্লাহর স্মরণের মধ্যে দিয়ে যদি করতে পারো, আল্লাহর নবী বলেন দুনিয়াতেও তোমার ভালো হবে আর আখিরাতেও তোমার ভালো হবে। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে। জাগা ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না? সব কিছু থেকে আমরা বিপদ থেকে বাঁচতে পারি আল্লাহর ইবাদত যদি করতে পারি, আল্লাহকে যদি স্মরণ করতে পারি, আল্লাহকে যদি ডাকতে পারি। তা আল্লাহকে ডাকতে গেলে আমার আপনার নবীর নির্দেশনাকে মানতে হবে, রাসূলের সুন্নাত তরিকাকে মানতে হবে। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী ওয়াজ করছেন এভাবে, দয়ার নবী আমার ওয়াজ করছেন এভাবে। সাহাবায়ে কেরামদের বললেন, হে সাহাবায়ে কেরামেরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, পরকাল হলো চিরস্থায়ী, এ দুনিয়া হলো ক্ষণস্থায়ী। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন, বাল তো উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী তো জানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার দুটো দাড়ি টানলেন, দাগ টানলেন, দুটো দাগ টানলেন, একটা বড় একটা ছোট, একটা সরল রেখা বড়, একটা সরল রেখা ছোট। আল্লাহর নবী বললেন, হে সাহাবীরা, তোমরা কি বুঝতে পেরেছো এই দাগগুলো কেন আমি টানলাম? একটা বড় দাগ, বড় সরল রেখা, আর একটা ছোট লাইন, ছোট দাগ টানলাম, এর কারণটা কি তোমরা বুঝতে পেরেছো? আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা বললেন,
আপনি তো আমাদের সবচেয়ে বড় শিক্ষক, আপনি জানেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন, আমরা কেমন করে জানবো? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, শোনো, আমি তোমাদের শিক্ষক, আল্লাহ আমাকে তোমাদের শিক্ষকও করেছেন, আমি তোমাদের বুঝিয়ে দিই বাবা, এই বড় ডাকটা হলো, বড় সরল রেখাটা হলো, এটা হলো তোমাদের আশা, এটা হলো তোমাদের ড্রিম, এটা হলো তোমাদের স্বপ্ন, এটা হলো তোমাদের আকাঙ্ক্ষা, এটা হলো তোমাদের চিন্তা চেতনা, এটা হলো তোমাদের স্বপ্ন। এ শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আর এই ছোট দাঁড়িটা, ছোট রেখাটা, এই ছোট সরল রেখাটা দেখছো, এই বড় ড্রিম স্বপ্ন পর্যন্ত পৌঁছানোর আগে তোমাদের হায়াতটা শেষ হয়ে যাবে। বুঝতে পারলেন? দুটো সরল রেখা, এরা কোথা থেকে খবর সব পেলো বলো দেখিনি? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তোমরা কত আর ভিডিও নেবে, কত আর ওয়াজ রেকর্ডিং করবে আল্লাহই জানে। আর তোমাদের এই এক কাজ, খালি 1.5 ঘন্টা করে ওয়াজ সারো, খাজা গারিব নামাজ পানির উপর দিয়ে হেঁটে চলে গেল, নারে তাকবীর। হ্যাঁ, ওই তোমাদের এক কাজ। তোমাদের ভিডিও 2000, 3000, 5000, আর উঠবে, আর উঠবে না। লাইন চেঞ্জ করো। যদি ভিডিও এইসব করতে চাও, একদিকে ব্যবসা করো, ব্যবসার দিকে থাকো। সবাইকে বলছি, ভালোবাসি বলি বলছি কথাগুলো। একটা ব্যবসা করো সাইটে, নিশ্চয় তোমরা করো, আরো ভালো করে ব্যবসার দিকে মন দাও। কখন হিসাব বন্ধ হয়ে যাবে কোনো ঠিক নাই। আর 2 নাম্বার, আলাদা চ্যানেল তৈরি করো, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ভিডিও তৈরি করো। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও হবে শুধু, ওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ পাবে। ওগুলো কাজ করো, ওতে সমাজের উপকার হবে কিছু, এই মানুষগুলো কিছু জানতে পারবে। আমাদের নিজস্ব কোনো মিডিয়া নাই, মিডিয়ার কাজটা করো। খালি ওয়াজের জলসার কাজ করলে হবে? খাজা গারিব নামাজ পানির উপর দিয়ে হেঁটে চলে গেল, জয়পালের সঙ্গে যুদ্ধ হলো, জয়পাল মরে গেল, না তাকবীর আল্লাহ হবে। কত আর লোক এগুলো শুনবে, শুনে শুনে সব মুখস্থ হয়ে গেছে। সবাইকে জিজ্ঞাসা করো, খাজা গারিব নামাজের 3টে করে ঘটনা মুখস্থ আছে, দাদা হুজুরের 3টে ঘটনা মুখস্থ আছে, বসিরহাট হুজুরের 3টে ঘটনা মুখস্থ আছে। জিজ্ঞাসা করো, সবাই ওয়াজ করে দেবে, মাইকে তুলে দেবে, 1.5 ঘন্টা ওয়াজ হয়ে যাবে। আমার সমাজ কি করে বাঁচবে এই চেষ্টা করো, তোমাদের উপকার আছে। তোমাদেরকে এত বলছি, তোমাদের এই লাইন চেঞ্জ করো। আর এই 1.5 ঘন্টা 3 ঘন্টা করে ওয়াজ লোকে শোনে না বাপ। ওই রাতের বেলা যে চালায় সেও ওয়াজ শোনে না। হুজুরের গলাটা বেশ ছন্দ করে করে বলছে, লে চালিয়ে দে, ওই চালিয়ে 15 মিনিট চাঁদি, সেও ঘুমিয়ে গেল, ওয়াজ চলতি 1.5 ঘন্টা। ও বাকি 1 ঘন্টায় 45 মিনিট ওয়াজ আর শোনা হলো নি। ওই 15 মিনিট শুনেছিল, ঘুমিয়ে গেছে। ঘুমানোর জন্য ওয়াজ শোনায়, এতে কি লাভ হবে? 15 মিনিট 20 মিনিট করে আলাদা অ্যাপ খোলো, আলাদা আলাদা ইউটিউব চ্যানেল তৈরি করো, ওদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন নতুন নতুন পাবে। আর যদি বলে প্রত্যেকদিন নতুন নতুন ওয়াজ নেবো, তাহলে আসবে না, দূরে থাকবে। ওয়াজ আকাশ থেকে তৈরি হয়ে আসে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খুব ভালোবাসি বলি কথাগুলো বললাম, কিছু মনে করো না। তোমরা অনেক খেদমত করো, দিনের কাজ তোমাদের দ্বারা হচ্ছে, হয়নি তা নয়, কিন্তু খুব একটা হচ্ছে না, বেশি হচ্ছে না, অল্প। উদ্দেশ্য তোমাদের ভালো হচ্ছে না খুব একটা। সমাজকে বাঁচাও, এই লোকগুলোকে বাঁচাও, যারা খোঁজ খবর জানে না, যারা পৃথিবীতে কি হচ্ছে জানে না, তাদেরকে বাঁচাও, তাদেরকে জানাও। তোমাদের মাধ্যমে জানবে, এবিপি আনন্দ জানাবে, আমার মুসলিম ভাইদের জন্য এবিপি আনন্দ কথা বলবে, আমার মুসলিম ভাইদের জন্য নিউজ 18 কথা বলবে। ওরা একটা কথা ঝামেলা হলেই প্রথমে আগে মুসলমান খুঁজে পায়। তারপরে যে খবরটা হয়েছে জানো তোমরা, যে 4 জন ডাক্তার যাদেরকে ধরা হয়েছিল সব বেকসুর খালাস হয়ে গেছে। এই খবরটা কে দেবে? এই খবরটা সমাজের মানুষের কাছে কে ছড়াবে? এই বিমান ছড়াবে? ওই একবার ছোট্ট করে একটা পেপারের এক কোণে লিখে দেবে। কথা তো বুঝতে পারছে না আমার কথা, কি বলবো, বলার কিছু নাই। মিডিয়া তৈরি করো, মিডিয়া তৈরি করো। তোমরা তো মিডিয়াগুলো তৈরি করছে না। আর যে কটা আমাদের ওই মিডিয়াগুলো আছে, ওরাও কোনো না কোনো পার্টির কাছে বিক্রি হয়ে গেছে। সেই পার্টির খবর ছাড়া আর কিছু করে না, ভালো ভালো খবর মানুষের কাছে পৌঁছায় না। ভাইরা আমার, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর যে
কথাটা আমি বললাম একটু মন দিয়ে শুনবেন বাপ। দুটো লাইন টেনেছিলেন আল্লাহর নবী। আল্লাহর নবীর থেকে বড় টিচার আর কে হতে পারে? হে তরুণ যুবকেরা, জ্ঞানকে আমার আল্লাহ জ্ঞানকে 100টা ভাগে ভাগ করে 99টা জ্ঞান আমার আপনার নবীকে দান করেছেন। সেই নবী অতি সুন্দরভাবে সাহাবায়ে কেরামদের বুঝিয়ে দিলেন। ওই টিচারটা হলো ভালো টিচার, যে সহজে ছাত্রদের বোঝাতে পারে। সাদাসিধে গোলাগালা বোকাশোকা ছাত্রদেরও যে শিক্ষক বুঝিয়ে দিতে পারে, সেই শিক্ষকই সমাজের সবচেয়ে দামি শিক্ষক। আল্লাহর নবী এত সুন্দর করে বোঝালেন, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও। এই যে দুটো সরল রেখা, দুটো দাড়ি, দুটো লম্বা দাগ টানলাম, বড়টা হলো তোমাদের স্বপ্ন, বড়টা হলো তোমাদের ড্রিম, বড়টা হলো তোমাদের আশা আকাঙ্ক্ষা। এই বড়টার ওপর পর্যন্ত স্বপ্ন পূরণ হওয়ার আগে এই ছোটটা হলো তোমাদের হায়াত। তোমাদের হায়াতের প্রদীপ নিভিয়ে যাবে। দেখেছেন, একটা গাড়ি করেছে, বলে আরো দুটো গাড়ি কিনবো। একতলা বাড়ি হয়েছে, বলে 3 তলা কবে হবে। এক জায়গায় মার্কেট হয়েছে, বলে আরো দুটো মার্কেট করতে হবে। শেষে আর দুটো মার্কেট হলো নি, তার আগেই পটলডাঙ্গায় চলে গেল। এই যে দুনিয়ার পেছনে ছোটা, আল্লাহর নবী বললেন, শোনো, এ দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে, এ দুনিয়াতে তোমাকে কত নিয়ামত দিয়েছি আমি। তোমাদের সব কিছু নিয়ামতের হকদার করেছি আমি। তোমাকে কাজ কারবার দিয়েছি, তোমাকে চাষবাস দিয়েছি, তোমাকে ব্যবসা বাণিজ্য দিয়েছি, তোমাকে সম্পদ দিয়েছি, তোমাকে স্ত্রী ছেলে মেয়ে আলাউলাদ দিয়েছি, তোমাকে পরিবার দিয়েছে, তোমাকে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এত কিছু নিয়ামত দিয়েছি বান্দা। ওরে বান্দা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এ বিশ্বাসী বান্দারা, তোমরা যেন তোমাদের মাল সম্পদ, তোমাদের ছেলে মেয়ে স্ত্রী, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, এগুলো পেয়ে তোমরা যেন আমি রাসূলকে, আমি আল্লাহর ইবাদতটা ভুলে না যাও। যদি আল্লাহর ইবাদত তোমরা ভুলে যাবে, স্ত্রী ছেলে মেয়ে, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, গাড়ির পিছনে, বাড়ির পিছনে, জমির পিছনে, জায়গার পিছনে, সম্পদের পিছনে, কারবারের পিছনে ছুটতে ছুটতে তুমি নামাজ ভুলে যাচ্ছ বান্দা। আমি আল্লাহর নির্দেশ ভুলে যাচ্ছ বান্দা। যদি তুমি ভুলে যাও, তাহলে তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর আজকে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি না হয়নি? জোরে বলেন, আজকে আমরা বিপদে আছি না নাই? সব সময় টেনশন। কাল সকাল হলি এসআইআর এর ফর্মটা নিয়ে আগে জেরক্স করতে যেতে হবে। জেরক্স করে তারপর একটা সই করব, তারপরে বিএলওর কাছে যাব। এখন বাংলায় করব না ইংরেজিতে করব, ঠিক হবে না ভুল হবে, নাম থাকবে না বাদ পড়ে যাবে, এই চিন্তা আছে না নাই? কি জি? তাহলে বিপদ কিন্তু আমাদের পিছু পিছু আছে। আজ বিগত কতগুলো বছর ভাবুন তো একবার, দেখি নোটবন্দি হলো, বলে টাকা আর চলবে না, লাইন লাগাও। তারপরে বলে, ভাই আমার এই লিঙ্ক করো, এর সঙ্গে ওর লিঙ্ক, ওর সঙ্গে ওর লিঙ্ক, আধারের সঙ্গে প্যান, আর প্যানের সঙ্গে ভোটার। খালি লিঙ্ক করে করেই জীবনটা লিঙ্ক হয়ে গেল, বুঝতে পারছেন? জীবনটা লিঙ্ক হয়ে গেল। এই কদিন ধরে শুধু লিঙ্কই চলছে। মানে একবারও ধীর স্থির ভাবে শান্তিতে থাকতে পারছেন না। কাজ কারবার সব চুলোয় চলে গেল, লোকের চাকরি বাকরি সব শেষ, শান্তিতে কেউ নাই, কেউ শান্তিতে নাই। আর এমন হয়েছে, ইওর পিছনে লেগে আছে, ওর পিছনে লেগে আছে। ইওর ক্ষতি করতে পারলে খুশি হয়, ওর ক্ষতি করতে পারলে খুশি হয়, এমন চাল চলছে। আল্লাহ বলছেন, বান্দা শান্তি চাস? শান্তি চাস? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও,
আজকের যুগে আখেরি জামানায় চারিদিকে ফাসাদ শুরু হয়েছে বাবা। চারিদিকে দেখো অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত আছে। কেউ শান্তিতে নাই, কেউ আরামের মধ্যে নাই বাবা। হে তরুণ যুবকেরা, সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, যুদ্ধ চলছে, লড়াই চলছে, মারপিট চলছে, খুন খারাপি চলছে বাবা। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, ভাই আমার উপর থেকে নিচে অবধি কেউ কিন্তু শান্তিতে নাই। প্রত্যেকে যে যার নিজের নিজের টেনশনে আছে বাবা। বাঁচার টেনশন, সম্মানের টেনশন, অর্থের টেনশন, জায়গা জমির টেনশন। হে তরুণ যুবকেরা, ব্যবসা বাণিজ্য টেনশনে সবাই কিন্তু আছেন, প্রত্যেকেই যে যার টেনশনে আছেন। আল্লাহ বলছেন, বান্দারে, হে ইমানদার বান্দারা, তোমরা যদি শান্তি চাও তাহলে শোনো কিসে শান্তি আসবে আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের শান্তি আসতে পারে কেবল আল্লাহর জিকিরের মধ্যে দিয়ে। জিকির মানে আল্লাহ আল্লাহ জিকির শুধু নয়, জিকির মানে আল্লাহ স্মরণ। কিভাবে স্মরণ? খেতে গিয়ে আল্লাহকে স্মরণ, শুতে গিয়ে আল্লাহকে স্মরণ, যখন খাবারটা খাবেন বিসমিল্লাহ বলে শুরু করে আল্লাহর নাম নেবেন, যখন ঘুমাতে যাবেন আল্লাহর নামের দোয়াটা পড়ে আপনি ঘুমাতে যাওয়ার আগে দোয়াটা পড়ে আল্লাহর নাম নিয়ে ঘুমাবেন। হে তরুণ যুবকেরা, কোন ভালো কাজ যখন করবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন, যখন খুশি হয়ে যাবেন আলহামদুলিল্লাহ বলবেন। আজানটা যখন মসজিদে হবে সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে জামাতে নামাজটা পড়বেন। নামাজটা হয়ে গেলে আপনি আপনার কাজেতে মনটা লাগাবেন। কাজটা যখন শুরু করবেন আবার বিসমিল্লাহ বলে শুরু করে দেবেন। চলতে ফিরতে, ঘুরতে বসতে, খেতে উঠতে বাবা, সারাটা দিন ঘুম থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত সব সময় আল্লাহর স্মরণে থাকবে, মনে শান্তি পাবে। একমাত্র শান্তি এতে আসতে পারে, নাহলে শান্তি নাই।